অনেক অনেক দিন আগে প্রাচীন ভারতে বাস করতেন এক মহাজ্ঞানী ঋষি, মৃকণ্ড ঋষি। তিনি ও তার স্ত্রী মরুদ্বতী খুব ধার্মিক ছিলেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তারা প্রতিদিন ভগবান শিবের উপাসনা করতেন একটি সন্তানের আশায়। একদিন ভগবান শিব তাদের সামনে উপস্থিত হলেন। শিবজি বললেন, তোমরা কি চাও? একজন অল্পায়ু কিন্তু মহাপণ্ডিত ছেলে, নাকি একজন দীর্ঘায়ু কিন্তু মূর্খ সন্তান? মৃকণ্ড ঋষি ও মরুদ্বতী দুজনেই বললেন, হে দেব, আমরা জ্ঞানী ও ধর্মপরায়ণ সন্তান চাই। তখন ভগবান শিব আশীর্বাদ করলেন, তোমাদের ঘরে জন্ম নেবে এক অসাধারণ বালক, কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। এই বালকই ছিলেন ঋষি মার্কণ্ডেয়। ছোটবেলা থেকেই তিনি খুব বুদ্ধিমান, শান্ত ও ভগবান ভক্ত ছিলেন। তিনি দিনরাত ভগবান শিবের ধ্যান করতেন এবং বেদ শাস্ত্র অধ্যয়ন করতেন। দিন কেটে গেল। যখন মার্কণ্ডের বয়স 16 মাস সময় হলো, যমরাজ তাকে নিতে পৃথিবীতে এলেন। মার্কণ্ডেয় তখন শিবলিঙ্গের সামনে গভীর ধ্যানে ছিলেন। যমরাজ তাকে বললেন, বালক মার্কণ্ডেয়, তোমার আয়ু শেষ হয়েছে, চলো আমার সঙ্গে। কিন্তু মার্কণ্ডেয় চোখ খোলেননি। তিনি আরও শক্ত করে শিবলিঙ্গ জড়িয়ে ধরলেন ও বললেন, হে মহাদেব, আমাকে রক্ষা করুন। যমরাজ তার ফাঁস ছুঁড়লেন, কিন্তু সেই ফাঁস গিয়ে শিবলিঙ্গের গলায় জড়িয়ে গেল। তখনই শিবলিঙ্গ ফেটে গেল এবং ভেতর থেকে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হলেন। চোখে আগুন, হাতে ত্রিশূল। তিনি যমরাজের দিকে তাকিয়ে বললেন, আমার ভক্তকে স্পর্শ করার সাহস করেছো তুমি? যমরাজ কাঁপতে কাঁপতে মাথা নোয়ালেন। শিবজি বললেন, মার্কণ্ডেয় আমার অমর ভক্ত, এখন থেকে সে অমরত্ব লাভ করবে। এরপর থেকে ঋষি মার্কণ্ডেয় চিরযুবা রূপে অমর হয়ে গেলেন। তিনি পরে মার্কণ্ডেয় পুরাণ রচনা করেন এবং ভগবানের মাহাত্ম্য প্রচার করেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।